আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুর্শিদাস কিচেন। কয়লা ছাড়া কিভাবে ঘরে বসে চুলায় পুড়ে টিক্কা বানানো যায় এটা আমি আজকে দেখাবো। চিকেন টিক্কা বানানোর জন্য আমি এখানে হাফ চিকেন নিয়েছি আর চিকেনগুলো এইভাবে কেটে নিয়েছি। মাংসগুলোর আমি পানি ভালোভাবে ঝরিয়ে এখানে কোয়ার্টার টিস্পুন বেকিং সোডা দিয়েছি আর হাফ টিস্পুন লবণ দিয়েছি। এখানে মাঝারি সাইজের হাফ লেবুর জুস দিয়েছি। এখন ভালোভাবে আমি মিশিয়ে নেব। এভাবে আমি 5 মিনিট মিশিয়ে রেখে দেব। 5 মিনিট ভিজিয়ে রাখার পর এখন আমি টমেটো কেচাপ 1 চা চামচ দিলাম। এখন আমি তান্দুরি মশলা হাফ টেবিল স্পুন দিলাম। এখন এখানে আমি রসুন পেস্ট হাফ চা চামচ দিলাম, আদা পেস্টও হাফ চা চামচ। এখানে আমি মরিচের পাউডারও হাফ টেবিল চামচ দিলাম, গোলমরিচ 1 পিঞ্চ। এখন সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি 1 টেবিল স্পুন দইও দিয়েছি, এটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আর চিকেনটা কিন্তু আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম। আর আমি ক্যাপসিকাম অ্যান্ড পেঁয়াজ এগুলো এমনভাবে কেটে নিয়েছি। এখন শিকের ভিতরে এইভাবে গেঁথে নেব। আমি প্রথমে 5 মিনিটের জন্য বেকিং সোডা এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কারণ ভিতরে যাতে চিকেনের জুসি ভাবটা থাকে এর জন্য। পোড়ার পরে যদি খাওয়ার সময় চিকেনটা ড্রাই লাগে তাহলে কিন্তু খেতে একটু ভালো লাগে না। এভাবে শিকে ঢোকানোর আগে যদি আপনারা একটু তেল দিয়ে মাংসটাও মাখিয়ে নেন তাহলে আরও ভালো হয়। যে দেখেন আমি সুন্দর করে সব গেঁথে নিয়েছি। এখন আমি এটা তেল দিয়ে ব্রাশ করে নেব। এভাবে দুই পাশে ভালো করে উল্টিয়ে তেল দিয়ে ব্রাশ করে নেবেন। এই যে এখন আমি এভাবে পুড়ে নিচ্ছি। পোড়ার সময় কিন্তু অবশ্যই একটু পর পরে তেল দিতে হবে, ঘুরে ঘুরে। একটু পর পর তেল না দিলে কিন্তু তিতা হয়ে যাবে, একটু ভালো লাগবে না আর বাজে একটা গন্ধ করবে। আপনাদের কাছে যদি এমন স্ট্যান্ড থাকে তাহলে তো কাজ আরও ইজি হয়ে যায়। দেখেন আমি কিভাবে একসঙ্গে 4-5টা একসঙ্গে করছি। স্ট্যান্ড দিয়ে পুড়লে কিন্তু অবশ্যই চুলার তাপটা কমিয়ে নিতে হবে। এতে তৈরি হয়ে গেল আমার চিকেন টিক্কা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপ দিতে ভুলবেন না। বাই, থ্যাংক ইউ।